আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা ফিজিক্সের গতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আছি। আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণ সংক্রান্ত কিছু আলোচনা এবং কিছু উদাহরণ। আমরা গত ক্লাসে বেসিক আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা উদাহরণে যাই। আমরা যে উদাহরণটা দেখব এটা আমাদের একটা বোর্ড পরীক্ষার আসা প্রশ্ন। আচ্ছা, এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছি আমরা, ABCD একটা সার্কেল। যেই সার্কেলের মধ্যে আমার কিছু তীরচিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমি মনে করতেছি যে আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করি এবং এ পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে বৃত্তের পরিধি বরাবর হাঁটতে হাঁটতে বি পয়েন্টে পৌঁছাই। তারপর বি থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সি পয়েন্টে, সি থেকে ডি পয়েন্টে, আবার ডি থেকে এ পয়েন্টে ফিরে আসি। সো আমার এটাই হচ্ছে বর্তমান অবস্থা। আমি এ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, এ পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে বি পয়েন্টে পৌঁছালাম, তারপরে সিতে গেলাম, তারপর ডিতে, তারপর পুনরায় আবার এতেই ফিরে আসলাম। সো এটা হচ্ছে আমার মোট ঘটনা। এখন এখান থেকে আমাদের বের করতে হবে যে 1 নম্বর প্রশ্ন আমি লিখতেছি। আমাদের এখান থেকে বের করতে হবে সরণের মান কত, এবং 2 নম্বর কথা হচ্ছে এখান থেকে বের করতে হবে সর্বোচ্চ সরণের মান কত। সর্বোচ্চ সরণ কত। আমি একটা কথা বলি, তোমরা অনেকেই হয়তো পারবে, যারা পারবে একটু চুপ থাকার চেষ্টা করবে। যদি স্ক্রিনে লিখো তাহলে অনেকে দেখে ফেলবে। ওকে, সো যারা পারবে একটু চুপ থাইকো, যারা পারবে না তারা একটু দেখো মনোযোগ দিয়ে। স্ক্রিনে লিখলে হবে কি, অনেকে দেখে ফেলবে, যার ফলে সঠিক উত্তরটা তো অনেকে দেখে দেখেই বলতে পারবে। সো স্ক্রিনে লেখার প্রয়োজন নেই বা বলারও প্রয়োজন নেই। আমি যখন বলবো তখন উত্তর দিলেই হবে। ওকে, সো দেখো, সর্বোচ্চ সরণ আর সরণ বের করতে হবে। এখন কথা হচ্ছে আমরা প্রথমে চিন্তা করি সরণ বের করব। আমাদের পুরো ঘটনাটা কি, আমি এ পয়েন্টে ছিলাম, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আস্তে 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 পুনরায় আবার এ পয়েন্টে ফিরে আসি। এটা হচ্ছে ঘটনা। সো আমরা গত ক্লাসে শিখছিলাম যে আমরা যখন নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ঘুরে ফিরে আবার সেই আগের পয়েন্টে ফিরে আসি, সেই ক্ষেত্রে আমাদের সরণের মান হয় কত? 0। ওকে, যারা গত ক্লাসে ছিলে তারা বলতে পারবে, আমরা যদি নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে হেঁটে 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 পুনরায় সেই আগের পয়েন্টে ফিরে এসে পৌঁছাই, সেই ক্ষেত্রে আমার সরণের মান কত হয়? 0 হয়। এটা আমরা গত ক্লাসের বেসিক আলোচনা থেকে জানি। সো আমাদের 1 নং যে ইয়াটা ছিল, প্রশ্ন ছিল সরণের মান কত হবে, সেটা হবে 0। গত ক্লাসটি যারা করতে পারোনি, রেকর্ডটা আমি দিয়ে দিয়েছি গ্রুপে, তোমরা রেকর্ডটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে সরণ আর দূরত্ব কীভাবে বের করতে হয়। ওকে, এবার আমরা একটু ইম্পর্টেন্ট বিষয় আসি, সেটা হচ্ছে সর্বোচ্চ সরণ। আচ্ছা, একটা কথা বলি, অনেকে হয়তো জুম অ্যাপে নতুন, যারা আসো এই গ্রুপে, সরি যারা আসো এই ক্লাসে, তারা একটু কষ্ট করে গ্রুপে বলে দাও যে জয়েন অডিওতে চাপ দিতে হবে। একজন বলছে যে আমার কথা শুনতে পাচ্ছে না, সো একটু কষ্ট করে একজন গ্রুপে লিখে দাও যে জয়েন অডিও নামে একটা অপশন আছে, সেখানে সবাইকে চাপ দিতে হবে, তাহলে আমার কথা স্পষ্ট শুনতে পাবে, আদারওয়াইজ আমার কথা শুনতে পাবে না। ওকে, সো যারা ক্লাসে আসো একটু কষ্ট করে একজন বলে দাও গ্রুপে। ওকে, এখন আমরা একটু দেখি আমাদের 2 নাম্বার প্রশ্ন কি, সর্বোচ্চ সরণ। সর্বোচ্চ সরণ বলতে কি বোঝাচ্ছি? সরণের মান হবে সবচেয়ে বেশি, এটাই হচ্ছে সর্বোচ্চ সরণ। আচ্ছা, সবাইকে এতটুকু বলতেছি, এই যে আমি 1 নাম্বার সরণের মান যে 0 লিখলাম, এটা কি সবাই বুঝতে পারছো কিনা একটু জানো আমাকে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। সবাইকে বলতে হবে, যারা যারা ক্লাসে আসো সবাইকে বলতে হবে। ভেরি গুড। ওকে, সো আমরা এখন 2 নাম্বারে চিন্তা করি। 2 নাম্বার বলছে কি, সর্বোচ্চ সরণ, মানে সরণের মান অবশ্যই থাকবে, কিন্তু সেটা সবচেয়ে বেশি হবে। এখন কথা হচ্ছে আমি প্রথমে সরণের মান বের করছি 0, এখন আবার সর্বোচ্চ সরণ বলতে কি বোঝায়? সরণের মান যদি 0ই হয়, 0 থেকে কি আবার সর্বোচ্চ কিছু পাওয়া যায়?
মাথাতে গোলমাল লাগতেছে। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি গত ক্লাসের আমার বেসিক আলোচনা কি ছিল। গত ক্লাসের বেসিক আলোচনা ছিল যে স্মরণ বের করার নিয়ম হচ্ছে আমি আগে কোথায় ছিলাম এবং এখন আমি কোথায় আছি এর মধ্যবর্তী ঠিক সোজাসুজি হিসাবটাই হচ্ছে স্মরণ। ওকে, সো এই বিষয়টা মনে রেখে আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি। আমাদের দেখো, একটু ওয়েট করো, আমি একটু স্ক্রিন নিয়ে আসতেছি। হ্যাঁ দেখো, আমরা যখন এ পয়েন্টে ছিলাম, দাঁড়িয়ে অবস্থায় ছিলাম, তখন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বি পয়েন্টে এসে পৌঁছালাম। এখন চিন্তা করো, আমি ছিলাম এই পয়েন্টে, বি পয়েন্টে এসে আমি রেস্ট নিচ্ছি। বি পয়েন্ট হচ্ছে আমার এখনকার জন্য শেষ অবস্থা। আমি আগে ছিলাম এ পয়েন্টে, বি পয়েন্টে এসে যখন আমি রেস্ট নিচ্ছিলাম তখন বি হচ্ছে শেষ অবস্থা। সো আগের অবস্থা থেকে শেষ অবস্থার মধ্যবর্তী যে রেখাটা বা সোজাসুজি যে মাপটা সেটাই হবে স্মরণ। সো আমার এই অংশের জন্য স্মরণ হবে কোনটা? এ থেকে বিতে সোজাসুজি দাগ দিলে যে মানটা পাওয়া যায় সেটা হবে স্মরণ। সবাইকে এতটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে। জি স্যার, বুঝতে পেরেছি। গুড। আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। সো এবার আমরা যা চিন্তা করি, হ্যাঁ আমরা বি পয়েন্ট থেকে আবার যাত্রা শুরু করব। আচ্ছা, সো আমি একবার বলতেছি, আমার এ পয়েন্ট কিন্তু একেবারে শুরুর পয়েন্ট ছিল, একেবারে শুরু লিখতেছি, শুরুতেই আমি এতে ছিলাম। অনেকে চিন্তা করতে পারে যে বিতে তো রেস্ট নিয়েছি, সো বি থেকে আবার যাত্রা করলে বি হতে পারে শুরুবিন্দু। শুরুবিন্দু কিন্তু একটাই, সেটা কি? এতে। এতে আমি দাঁড়িয়েছিলাম, এ থেকে হাঁটা শুরু করি। ওকে, সো লিখলাম শুরুবিন্দু হচ্ছে এ বিন্দু। আচ্ছা, এরপরে যখন বি থেকে আমি আবার হাঁটতে 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 সি পয়েন্টে এসে পৌঁছাবো তখন আমার ঘটনাটা কীরকম ঘটে একটু লক্ষ্য করি। দেখো, আমি একেবারে শুরুতে যখন হাঁটা শুরু করি একেবারে তখন ছিলাম এ বিন্দুতে, আর এখন যখন আমি রেস্ট নিচ্ছি, সে রেস্ট নিচ্ছি যে বিন্দুতে সেটা হচ্ছে সি বিন্দু। সো দেখো, এই যে এ বিন্দু আগের অবস্থা, এখনকার শেষ অবস্থা, এই দুইটা অবস্থার মধ্যবর্তী যে সোজাসুজি হিসাব সেটা হচ্ছে কি? এ সি, এ থেকে সি। আর এই ক্ষেত্রে আমার স্মরণ হচ্ছে এ থেকে সি। সবাই এতটুকু বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, সবাই একটু জানাও সবাই বুঝতে পারছো কিনা। অনেকেই আছো ক্লাসে, মোট 24 জন আছো ক্লাসে, একটু সবাই বলো যারা যা আমার কথা শুনতে পেলা সবাই। আচ্ছা, যদি প্রশ্ন থাকে তাও বলতে পারো যদি বুঝতে না পারো। সো আমরা দেখো, আমরা দুইটা স্মরণ পাচ্ছি, একটা হচ্ছে এ বি স্মরণ আর একটা হচ্ছে এ সি স্মরণ। আচ্ছা দেখো, আমি কিন্তু সি থেকে আবার যাত্রা করে করে আস্তে আস্তে ডিতে আবার পৌঁছাই। সো দেখো, সি থেকে হাঁটতে 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 আবার ডিতে এসে পৌঁছালাম। সো এখন চিন্তা করো, ডি হচ্ছে আমার শেষ মুহূর্ত, আমার আগের মুহূর্ত কোনটা ছিল? শুরু মুহূর্ত ছিল এ। হ্যাঁ, আচ্ছা, যে প্রশ্ন করছো তার কথা বুঝতে পারিনি, বেজে আসতেছে। সো দেখো, আমি আগে ছিলাম একেবারে শুরুতে ছিলাম এ পয়েন্টে, এখন রেস্ট নিচ্ছি ডি পয়েন্টে। সো এ থেকে ডি এর সোজাসুজি হিসাবটা হচ্ছে এইটুকু। সো এইটা হচ্ছে আরেকটা স্মরণ। সো আমাদের স্মরণের মান পাওয়া যাচ্ছে তিনটা এখানে, একটা হচ্ছে এ থেকে বি, একটা হচ্ছে এ থেকে সি, একটা হচ্ছে এ থেকে ডি। ওকে, সো যে এতটুকু যে আলোচনা করলাম সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? আচ্ছা এখন, আচ্ছা থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে তিনটা মান পাচ্ছি, একটা হচ্ছে এ বি এখান থেকে এতটুকু মান, একটা হচ্ছে এসি এইখান থেকে এতটুকু মান, একটা হচ্ছে এডি এইখান থেকে এতটুকু মান। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, কোন মানটা সবচেয়ে বেশি মনে হচ্ছে? ভেরি গুড। তার মানে আমাদের সর্বোচ্চ স্মরণ হবে এ সি। ওকে, আচ্ছা, একজনের ক্যামেরাটা অন রয়েছে, একটু কষ্ট করে অফ করতে হবে। ক্যামেরা অন থাকলে ক্লাস করানো যাবে না, ক্যামেরার প্রত্যেকের অফ রাখতে হবে।
প্রত্যেকের ক্যামেরা অফ থাকবে প্লাস স্পিকারটাও অফ থাকবে। আমি দেখতেছি কয়েকজনের ক্যামেরাটা অন আছে, যার ফলে আমি ক্লাস নিতে পারবো না, অথবা তাকে ক্লাস থেকে চলে যেতে হবে কষ্ট করে। ওকে, সো দেখো, সো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই তিনটা দূরত্বের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এসি, আর এই ক্ষেত্রে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, সর্বোচ্চ সরণ হচ্ছে এসি। ওকে, আচ্ছা এখন যদি আমাদের কাছে প্রশ্ন করতো যে কোন দুইটা রাস্তায় সরণের মান সমান, বা বলতো যে সমান সরণ এর মান কত কত বা কি কি? স্যার এবি এবং এডি। ভেরি গুড, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এডি। ওকে, সো দেখো আমাদের প্রশ্ন একটা প্রশ্ন থেকে কতগুলো অপশন বা ক্লু পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে সরণ 0, একটা হচ্ছে সর্বোচ্চ সরণ এডি, সরি এসি, আর একটা হচ্ছে সমান সরণ, সেটা হচ্ছে একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এডি। ওকে, সো এতটুকুই ছিল আমার এই প্রশ্নের উত্তর। সবাইকে বলতেছি, সবাইকে এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? যদি কারো প্রশ্ন থাকে বলতে পারো। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা এরকম আরেকটা স্পেশাল উদাহরণ দেখবো এখন, সেটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু চিত্র আঁকতেছি, তারপরে আমরা শুরু করতেছি। আচ্ছা দেখো, আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ব্যাস হচ্ছে 10 মিটার, ব্যাস সমান সমান 10 মিটার। আমি এই বৃত্তটির 1/4 হেঁটে গেলাম, অর্থাৎ বৃত্তকে 4 ভাগ করলে দেখো বৃত্তটা হচ্ছে কত ভাগ, এরকম ভাবে যদি ভাগ করি, এটা হচ্ছে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে 10 মিটার, আর আমরা এই বৃত্তের 4 ভাগের 1 ভাগ হাঁটবো। সো মনে করতেছি এই 4 ভাগের 1 ভাগ হচ্ছে এতটুকু অংশ, এই পুরোটা হচ্ছে 4 ভাগের 1 অংশ। সো আমরা এই 4 ভাগের 1 অংশ হাঁটার ফলে আমাদের সরণের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আমি মনে করতেছি এই যে এই থেকে হাঁটতে 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 এই বি পয়েন্টে এসে থামলাম। সো এ থেকে বিতে হাঁটলে এতটুকু অংশের মধ্যে সরণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। সবাই কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? হ্যাঁ, আর এই অঙ্কের জন্য আমার একটা ক্লু হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস হচ্ছে 10 মিটার। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের সরণের বেসিক নিয়ম কি ছিল, আমি আগে কোথায় ছিলাম, আগে ছিলাম এ পয়েন্টে, এখন কোথায় আছি, বি পয়েন্টে। সো সোজাসুজি দাগ দেই। সো দেখো এ থেকে বি দাগ দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এটাই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান অর্থাৎ সরণ।
সো আমরা এখন এ বি সরণের মান কত সেটাই বের করব। সেটা যদি বের করতে পারি তাহলে আমাদের উত্তর শেষ। এ বি এর মান কত হবে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটাকে যে বের করতে পারি সেটা হলো, দেখো আমরা বৃত্তের ব্যাসার্ধ নিয়ে কাজ করি। আমাদের বৃত্তের একটা প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাস। বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ রেখার নাম ব্যাস, যার মান হচ্ছে 10 মিটার। আচ্ছা, আমরা এখন বৃত্তের ব্যাসার্ধ নিয়ে চিন্তা করি। বৃত্তের কেন্দ্র, মনে করতেছি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। বৃত্তের এই কেন্দ্র থেকে এই বৃত্তের এতটুকু অংশের মান হচ্ছে ব্যাসার্ধ। সম্পূর্ণটা যদি ব্যাস হয়, এতটুকু থেকে এতটুকু হচ্ছে অর্ধেক, মানে ব্যাসের অর্ধেক, মানে ব্যাসার্ধ। ওকে, সো দেখো আমাদের এই সম্পূর্ণটার মান যদি হয় 10 মিটার, মনে করতেছি এটা হচ্ছে এপি, সম্পূর্ণটা হচ্ছে এপি, আর এপি হচ্ছে আমার ব্যাস, আর এপি ব্যাসের মান হচ্ছে 10 মিটার। তাহলে আমরা লিখতে পারি না যে ও এ হচ্ছে আমার ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে ব্যাসকে দুই দা ভাগ করি তাহলে কত হয়? ব্যাসার্ধ পাওয়া যায়। সো ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 মিটার। সো দেখো আমরা এই যে ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বের মান কত? 5 মিটার। তারপর সিমিলার ভাবে ও থেকে পি পর্যন্ত দূরত্বটা কত মিটার? এটাও 5 মিটার। এই 5 আর এই 5 যোগ করলে কিন্তু ব্যাস পাওয়া যাচ্ছে 10 মিটার। সো আমরা এখন ব্যাসার্ধ নিয়ে কাজ করব। এই ও পয়েন্ট থেকে এই অংশটুকুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, যেটার মান হচ্ছে 5 মিটার। সবাইকে এতটুকু বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। আচ্ছা, সবাই একটু কথা বললো, যারা বুঝতে পারবে না একটু জানিও, তাহলে আমি রিপিট করবো আবার। ওকে, আচ্ছা। সো এরপরে দেখো আমাদের এই যে ও থেকে বি, এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। কারণ কি, দেখো বি ও, এটা নাম দিচ্ছি কিউ, বি ও কিউ, এই পুরোটা হচ্ছে একটা ব্যাস। কারণ বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ দূরত্বকে বলা হয় ব্যাস, যেটা এক্ষেত্রে আমার হবে বি কিউ। আচ্ছা, সো আমরা এখন যদি চিন্তা করি যে এই ও থেকে বি হচ্ছে ব্যাসের অর্ধেক, মানে ব্যাসার্ধ। সো ব্যাস যদি 10 হয়, ব্যাসার্ধ কত হবে? 5 হবে। সো এইখানে ও থেকে বি এর মানটাও কত হওয়া উচিত ছিল? 5 মিটার হওয়া উচিত ছিল, এবং এটাই হবে। ও বি এর মানও হবে কত? 5 মিটার। সবাইকে বলতেছি, এতটুকু বুঝতে পেরেছো কি? ভেরি গুড। এখন আমাদের বের করতে হবে কি, এই যে এ বি এর মান। আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এটা এখন সমকোণী ত্রিভুজের এই এ বি হচ্ছে অতিভুজ, ও বি হচ্ছে লম্ব, আর ও এ হচ্ছে ভূমি। সো আমরা লিখবো যে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার বা অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, অতিভুজের মান কত, বা অতিভুজের রাশিটা হচ্ছে এ বি, এর উপরে স্কোয়ার ইকুয়াল টু লম্ব। লম্বের মান কত? লম্ব হচ্ছে ও বি। প্রথমে আমরা প্রতীকটা লিখি, লম্ব হচ্ছে ও বি, তারপরে স্কোয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে ও এ, লিখলাম ও এ স্কোয়ার। এখন মান বসাই। ও বির মান কত? 5 মিটার। আর এটা হবে √50। ভেরি গুড। সো ও বির মান লিখলাম 5, উপরে স্কোয়ার। ও এর মানও সেম 5, উপরে স্কোয়ার। সো এখানে 5 5 25 হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 5 5 25 হচ্ছে। সো আমাদের এ বি স্কোয়ারের মান হচ্ছে 15। সো দেখো আমাদের এ বি স্কোয়ারের মান বেরোচ্ছে আমাদের 50, কিন্তু আমাদের লাগবে কি শুধু এ বি এর মান। একটু স্পিকারটা মিউট রাখতে হবে, হ্যাঁ, বাইরে থেকে শব্দ আসতেছে।
সো দেখো আমাদের এবি স্কোয়ারের মান হচ্ছে 50 বা 50, কিন্তু আমাদের লাগবে কি শুধু এবি এর মান। সো উভয় পক্ষে বর্গমূল করব। সো যদি বর্গমূল করি তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে কি হবে, শুধু বাম পাশে থাকবে এবি, কারণ স্কোয়ারে বর্গমূল কাটাকাটি হচ্ছে, আর ডান পাশে থাকবে √50। আর এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। সেটা হচ্ছে আমরা এতটুকু স্মরণে হাঁটব, √50 এককে।